মেঘনা নদীর ২২ কিলোমিটার অংশ বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার পাশ দিয়ে প্রবাহিত। এই ২২ কিলোমিটার তীরে অসংখ্য টংঘর তুলে মাছঘাট স্থাপনের মাধ্যমে চলে ইলিশ ধরা ও বেচা বিক্রি। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাই সবসময় এসব ঘাট নিয়ন্ত্রণ করেন। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর এসব মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপি নেতারা। এরই মধ্যে তারা স্থানীয় মৎস্য বিভাগের উপর প্রভাব বিস্তার শুরু করেছেন। জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এদিকে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামী ১৩ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকে। তবে বরিশালে দেশের সবচেয়ে বড় ইলিশের অভয়াশ্রম মেঘনা অববাহিকায় এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে এবারও শঙ্কায় আছেন জেলে ও মৎস্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা। মৎস্য বিভাগ, জেলে ও মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকলেও কখনোই মাছ শিকার বন্ধ করা যায়নি। বরং আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে নেতাদের পৃষ্ঠপোষকতায় তা আরও বেড়েছে। শত শত নৌকা, ট্রলারে মৌসুমি জেলেদের দিয়ে অবৈধভাবে মাছ ধরার নেতৃত্ব দিতেন হিজলা উপজেলা আওয়ামী লীগের ৩ প্রভাবশালী নেতা। এখন মেঘনার তীরের ২২ কিলোমিটার জুড়ে অন্তত ১২৫টি মাছঘাটের নিয়ন্ত্রণ করছেন বিএনপি নেতারা। তারা এবারও পুরনো পদ্ধতিতে নিষেধাজ্ঞার সময় মা ইলিশ নিধনে তোড়জোড় শুরু করছেন বলে জানিয়েছেন জেলেরা। তারা বলছেন, এই অভয়াশ্রমে প্রতিবছর নিষেধাজ্ঞার সময় কয়েকশো কোটি টাকার মা ইলিশ বেচা বিক্রি হয়। নিষেধাজ্ঞার সময় সবচেয়ে বড় মাছঘাট হিজলার জানপুরেই প্রতিরাতে অন্তত ১ কোটি টাকার ইলিশ অবৈধভাবে বিক্রি হয়। গবেষকেরা বলছেন, ইলিশ মূলত সারা বছরই ডিম দেয়। তবে সেপ্টেম্বর ও অক্টোবর এই ২ মাসের ৪টি অমাবস্যা ও পূর্ণিমায় ডিম পাড়ে। এ সময় ইলিশ ধরা থেকে বিরত থাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে মা ইলিশ রক্ষা করা, যাতে তারা নিরাপদে নদীতে ডিম ছাড়তে পারে। এই ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রতিবছর ২রা নভেম্বর থেকে ৩০ জুন জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ২ ধাপের এই নিষেধাজ্ঞার কারণে দেশে ইলিশ উৎপাদন ১ দশকের বেশি সময় ধরে বেড়েছিল, কিন্তু ৩ বছর ধরে ইলিশ আহরণ কমার লক্ষণ দেখা যাচ্ছে। নদী দূষণ, নাব্যতা হ্রাস, সাগর মোহনায় নিষিদ্ধ জাল দিয়ে ঘিরে রাখা সহ বেশ কিছু কারণ থাকলেও নিষেধাজ্ঞার সময় ব্যাপক হারে মা ও জাটকা ইলিশ নিধন বন্ধ করতে না পারাকে বড় কারণ হিসেবে দেখছেন জেলে ও গবেষকেরা। জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞার সময় হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জ ও চাঁদপুরের হাইমচর থেকে শুরু করে ভোলার তেঁতুলিয়া পর্যন্ত নদ নদী, এর অববাহিকা ও শাখা নদীগুলোয় কয়েক হাজার ছোট নৌকায় ইলিশ শিকার করা হয়। কিছু এলাকায় রাতের বেলা হাটও বসে। এসব হাট থেকে ইলিশ স্পিডবোট ও ট্রলারে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। মেঘনার তীরে এরকম অন্তত ১২৫টি ঘাটে প্রতিদিন কয়েক কোটি টাকার মা ইলিশ বেচাকেনা হয়। ১৫ বছর ধরে এই চক্রে নেতৃত্ব দিতেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার এবং সহসভাপতি ও হিজলা গৌরবদী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম। তারা প্রতিবেদকের কাছে বারবার এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্টের পর এই বিশাল সাম্রাজ্য চলে গেছে হিজলার বিএনপির ৩ নেতার কবজায়। তারা হলেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদার, যুগ্ম আহ্বায়ক মনির দেওয়ান এবং সদস্য সচিব আলতাফ হোসেন ওরফে খোকন দফতরি। এরই মধ্যে বিএনপি নেতারা মৎস্য বিভাগের উপর প্রভাব বিস্তার শুরু করেছেন। নিষেধাজ্ঞার মৌসুমে অভিযান চালানোর কাজে ব্যবহারের জন্য তারা ট্রলার ও মাঝির তালিকা মৎস্য বিভাগে দিয়েছেন। প্রতি বছর অভিযানে ট্রলার দিতেন ওই ৩ আওয়ামী লীগ নেতা। মৎস্য বিভাগ সূত্র ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞার সময় অভিযানে যে জাল ও মাছ উদ্ধার হতো তার সিংহভাগ ভাগাভাগি করে নিতেন ৩ নেতা ও তাদের অনুসারীরা। আর যেসব জেলে আটক হতেন তাদের ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে এই খাতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো। এবার বিএনপি নেতারা একই পন্থায় এমন সুযোগ নিতে মৎস্য বিভাগে অভিযানে ব্যবহারের জন্য ট্রলার ও মাঝিদের তালিকা দিয়ে তা অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছেন।
নিষেধাজ্ঞার সময় মাছ ধরার প্রস্তুতি বিষয়ে হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদার বলেন, আগে আওয়ামী লীগের 3 নেতার নেতৃত্বে এটি হতো, এখন তারা নেই। আমরা সহযোগিতা করব। অভিযানের ট্রলারে তালিকা দেইনি। আমার ঘাটগুলোতে এসব করতে দেব না। এখন তো সেসব ঘাট আপনাদের দখলে। এমন প্রশ্নে তিনি বলেন, আমার কয়েকটি ঘাট আছে, আমার দলের অন্য নেতাদেরও আছে।